রায়হান সাহেব তিনি পঞ্চগড় থেকে লিখছেন যে আসসালামু আলাইকুম, আমি রায়হান পঞ্চগড় থেকে বলছি। আমার একজন বন্ধু জানতে চেয়েছিল ঈসা আলাইহিস সালাম যদি মারা গিয়ে থাকে তাহলে কিভাবে মারা গেলেন আর এর প্রমাণ কি, আর দয়া করে যদি এর বিশ্লেষণে উত্তর দিতেন। আমি মোহতারাম মৌলানা আব্দুল ওয়াল খান সাহেবের কাছে এই প্রশ্নটি রাখছি, আর সেই সাথে আমরা চেষ্টা করব ঈসা আলাইহিস সালামের কবরের ভিডিওটিও দেখিয়ে দিতে। কোরআন শরীফে আল্লাহ তাআলা যেখানে সমস্ত নবীদের মৃত্যু সংবাদ দিয়েছেন, মহানবী বিশ্বনবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বেকার, সেখানেই ঈসা আলাইহিস সালামের মৃত্যুর ঘোষণাও রয়েছে। আবারও শুনুন, যে আয়াতে সমস্ত নবী রসুল যারা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে এসেছিলেন তাদের মৃত্যুর সংবাদ আছে, সেখানে হজরত ঈসা আলাইহিস সালামের মৃত্যুর সংবাদও আছে। এছাড়া স্পেসিফিকলি নির্দিষ্টভাবে হজরত ঈসা আলাইহিস সালামের নিজের মুখে ঘোষণা আছে, হে আল্লাহ, তৃত্ববাদ আমার জীবদ্দশায় ছড়ায়নি, আমার মৃত্যুর পর ছড়িয়েছে। এছাড়া এই ঘোষণা আছে, আল্লাহ তাআলা স্মরণ করাচ্ছেন যে আমি বলেছিলাম, ঈসাকে কথা দিয়েছিলাম যে আমি প্রথমে মৃত্যু দিব, তারপরে সসম্মানে তোমার আত্মাকে আমার কাছে ঠাঁই দিব এবং তোমার বিরুদ্ধে আরোপিত সমস্ত অপবাদ থেকে তোমাকে মুক্ত করব, আর তোমার অনুসারীদেরকে তোমার অস্বীকারীদের উপর কিয়ামত দিবস পর্যন্ত প্রাধান্য দান করব। 4টে অঙ্গীকার করেছিলাম। প্রথম অঙ্গীকার ছিল মৃত্যু দিব, এরপরে বাকি 3টা অঙ্গীকার পূর্ণ হবে। এখন আপনি শুনতে থাকেন। সূরা আলী ইমরানের 145 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একজন রসুল ছাড়া আর কিছুই নন, তাঁর পূর্বেকার সমস্ত রসুল গত হয়ে গেছেন। সূরা আলী ইমরান আয়াত নম্বর 145, মনে রাখবেন, বিসমিল্লাহ 1 নম্বর আয়াত। এছাড়া দেখেন সূরা আল মায়েদার 118 নম্বর আয়াত, মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি বিহি আন ইবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম। আমি আমার অনুসারীদেরকে কেবল এক আল্লাহর উপাসনা করতে বলেছি, হে আমার প্রভু, যিনি তোমাদেরও প্রতিপালক, যিনি আমারও প্রতিপালক। ওয়া কুনতু আলাইহিম শাহীদাম মা দুমতু ফীহিম, এবং আমি কেবল একত্ববাদের শিক্ষা দিয়ে ক্ষান্ত হইনি, আমি তাদেরকে তদারকি করেছি। কতদিন পর্যন্ত? মা দুমতু ফীহিম, যতদিন পর্যন্ত আমি তাদের মাঝে জীবিত ছিলাম। ফালাম্মা, অতঃপর যখন, তাওয়াফায়তানি, তুমি আমাকে মৃত্যু দান করলে হে আল্লাহ, কুনতা আনতার রাকিবা আলাইহিম ওয়া আনতা আলা কুল্লি শাইইন শাহীদ, এরপর থেকে তুমি তাদের তদারককারী, তুমি তাদের দিকে দৃষ্টি রেখেছ। আমি জানি না আমার মৃত্যুর পর তারা কয় আল্লাহ মেনেছে, আমার জীবদ্দশায় আমি অবশ্যই এক আল্লাহর শিক্ষা দিয়ে এসেছি, এবং তুমি সব বিষয়ে সর্বজ্ঞানী এবং সম্যক দ্রষ্টা। এই আয়াতের মধ্যে সূরা মায়েদার 118 নম্বর আয়াতের মাঝে হযরত ঈসা আলাইহিস সালাম নিজের মুখে স্বীকার করছেন, ফালাম্মা তাওয়াফায়তানি, তুমি যখন আমাকে মৃত্যু দিলে, এরপরে কি ঘটেছে আমি জানি না, তবে আমার জীবদ্দশায়, আমার জীবিত অবস্থায় অবশ্যই তৃতীয়বাদ ছড়ায়নি। আবার দেখেন সূরা আল ইমরানের 56 নম্বর আয়াত, ইজ ক্বালাল্লাহু ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইয়া ওয়া মুতাহহিরুকা মিনাল্লাযিনা কাফারু ওয়া জাইলুল্লাযিনা ইত্তাবাউকা ফাওকাল্লাযিনা কাফারু ইলা ইয়াউমিল কিয়ামা। স্মরণ করো যখন হজরত ঈসা আলাইহিস সালামকে প্রতিশ্রুতি দিয়ে আল্লাহ তাআলা বলেছিলেন, নিশ্চয়ই এবং নিশ্চয়ই আমি তোমাকে মৃত্যুদান করতে যাচ্ছি, ওয়া রাফিউকা ইলাইয়া, এবং নিজের দিকে তোমাকে সসম্মানে তুলতে যাচ্ছি। আগে মৃত্যু হবে, তারপরে তার আত্মাকে সসম্মানে ঠাঁই দিবেন আল্লাহ তাআলা। ওয়া মুতাহহিরুকা মিনাল্লাযিনা কাফারু, আর তোমাকে অস্বীকারীদের অপবাদ থেকে মুক্ত করতে যাচ্ছি। ওয়া জাইলুল্লাযিনা ইত্তাবাউকা, এবং বানাতে যাচ্ছি তোমার অনুসারীদেরকে ফাওকাল্লাযিনা কাফারু, অস্বীকারীদের উপর প্রাধান্য লাভকারী, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত দিবস পর্যন্ত। 4টি অঙ্গীকার একেবারে সিরিয়ালি, ক্রমধারায়, ক্রমিক নম্বর অনুযায়ী পূর্ণ হয়েছে। প্রথমে আল্লাহ মৃত্যু দিয়েছেন, সসম্মানে নিজের কাছে আশ্রয় দিয়েছেন, এরপরে অপবাদ মুক্ত করেছেন হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে, এবং তার অনুসারীদেরকে তার অস্বীকারীদের বিরুদ্ধে প্রাধান্য দিয়েছেন, তাদের উপরে প্রাধান্য দিয়েছেন কিয়ামত দিবস পর্যন্ত। আমরা দেখতে পাচ্ছি হজরত ঈসা আলাইহিস সালামের অনুসারীরা প্রাধান্য লাভ করে আছে জগতে। কেবল খ্রিস্টানরা না,
আমরা খাঁটি মুসলমানরা যারা হজরত ঈসা আলাইহিসসালামকে সত্যিকার অর্থে মান্য করি, তাদেরকে আল্লাহ তাআলা হজরত ঈসা আলাইহিসসালামের শত্রুদের উপর প্রাধান্য দিয়েছেন। মনে আছে শত্রুরা কারা কারা চড়িয়েছিল তাকে শুলে ক্রুশে? তাদের উপর আল্লাহ তাআলা মুসলমানদেরকেও হজরত ঈসা আলাইহিসসালামের যথাযথ মূল্যায়নকারীদেরকেও প্রাধান্য দান করেছেন। অতএব কোরআন শরীফ ধর্মজগতের সুপ্রিম কোর্ট একেবারে স্পষ্টভাবে ঘোষণা দিচ্ছে হজরত ঈসা আলাইহিস সালাম মারা গেছেন। কেবল তাই নয়, কোরআন শরীফের সমর্থনে হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, আমি চাক্ষুষ দেখেছি, নিজের চোখে দেখেছি হজরত ঈসা আলাইহিসসালামকে তার মৃত খালাতো ভাই হজরত ইয়াহিয়া আলাইহিস সালামের সাথে। কোথায়? মেরাজের রাতে। আমি দেখেছি প্রথম আকাশে আদমকে, দ্বিতীয় আকাশে হজরত ইদ্রিস আলাইহিস সালামকে, প্রথম আকাশে হজরত আদমকে, দ্বিতীয় আকাশে হজরত ইয়াহিয়া এবং হজরত ঈসাকে। কোনো বর্ণনা অনুযায়ী চতুর্থ আকাশে তিনি দেখেছেন। এটা কীরকম দেখা আর কীরকম আকাশ? যেভাবে সমস্ত নবী রসুল আকাশে জীবিত, ঠিক সেইভাবেই ঊর্ধ্বলোকে হজরত ঈসা আলাইহিসসালামও জীবিত। কী অর্থে জীবিত? আধ্যাত্মিক জগতে জীবিত। আর যে অর্থে সমস্ত নবী রসুল মারা গেছেন, সেই অর্থে হজরত ঈসা আলাইহিসসালামও মৃত্যুবরণ করেছেন। আল্লাহ তাআলা রসুলের সাক্ষী, আমি দেখেছি মৃতদের মাঝে, তাদের সমস্ত মৃত নবীদের মাঝে আমি তাকেও দেখে এসেছি। অতএব তার মৃত্যু এড়ানোর কোনো সুযোগ নাই ভাই। ধন্যবাদ। হজরত ঈসা আলাইহিসসালাম মারা গেছেন।